সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগতম। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখছেন গয়েশ্বরচন্দ্র রায়। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা বাস রোড এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 17 বছর আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের মানুষ তার বিচার চায়। শুধু আওয়ামী লীগ নয়, যারা ষড়যন্ত্রে লিপ্ত বা ষড়যন্ত্রের সহযোগিতা করেছে তাদেরও বিচার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমাদের লক্ষ্য ছিল দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা। বাংলাদেশের মানুষ যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। ফ্যাসিবাদ সরকার পুলিশ বাহিনী দিয়ে ভোট করেছে রাতে। তারা এদেশের মানুষকে রক্তাক্ত করেছে। আজকের আনন্দের দিনে আমাদের বুকে ব্যথা ও যন্ত্রণা আছে, কারণ জুলাই গণ অভ্যুত্থানে তারা এদেশের মানুষকে মুক্তির জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। মানুষের ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া এবং ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যে ঝরে গিয়েছে অসংখ্য তাজা প্রাণ। তিনি আরও বলেন, দেশের মানুষকে মুক্তি দিতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন, আর নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্রের মুক্তি কখনো সম্ভব নয়। এ দেশ চলবে জনগণের কথায়। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, উন্নয়নের প্রতীক হচ্ছে ধানের শীষ। ধানের শীষের বিজয় হলে দেশের উন্নয়ন হবে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনি নির্বাচন কখন দেবেন? নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি ষড়যন্ত্র চলবে। আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করা। আর যদি সরকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি মনে করেন, এই মুহূর্তে কি সরকার নির্বাচন দিতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যান। আর আপনি যদি সবসময় সবার আগে এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।